মুর্শিদাবাদের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে প্রাচীন সব নানা ধরনের প্রত্ননিদর্শন। তার মধ্যে একটি খোঁজ পেলাম, সেটা হচ্ছে এই মন্দিরটা। এই মন্দির কে করেছিল, কবে করেছিল, কতদিন আগে, তার কি ছিল সেই সময় প্রাচীন রূপ, কোনো কিছুই হদিশ পাওয়া যায় না। কিন্তু একটা কিছু ছিল, এবং ভিতরে দেখলাম একটি শিব মন্দির ছিল, তার গৌরীপটটা কিন্তু রয়েছে, শিবলিঙ্গটা নেই। কিন্তু মন্দিরের যে স্ট্রাকচার বা যে ইট আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু প্রায় 300 থেকে 400 বছর, সেই পাতলা বাংলা ইটের সমসাময়িক। হতে পারে নবাব মুর্শিদকুলি খাঁ বা তারও প্রাচীন কোনো নিদর্শন এটা। তার থেকেও বড় কথা, এখানে যে এলাকাটা দিয়ে এলাম, এক বিস্তীর্ণ এলাকা, যে জমি চাষ হয়েছে, প্রত্যেকটা জমির মধ্যে ছোট 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 ইটের টুকরো আমরা কিন্তু দেখতে পেলাম। এই রকমের অনেক কিছু অজানা রহস্য আছে আমাদের এই মুর্শিদাবাদে। এই এলাকাটা আমির ওমরাহরা নিশ্চয়ই থাকতেন এখানে, বা তারও আগে যদি মুর্শিদাবাদের মানে মকসুদাবাদ যখন ছিল তখনও কোনো প্রাচীন কোনো জনপদ এখানে থাকতে পারে। এই জন্যই মুর্শিদকুলি খান আসার পর থেকে কিন্তু এখানে মন্দির তৈরি করার পারমিশন পাওয়া বা পাকা বাড়ি করার পারমিশন পাওয়া, এগুলো কিন্তু খুব টাফ হয়ে যায়। পাকা বাড়ি করার সনদ পেয়েছে বা মন্দির করার সনদ পেয়েছে, এটা তার পরে হওয়া একটু টাফ ব্যাপার ছিল, সম্ভবত তার আগেও হতে পারে।